আপনি গাইস নড়েও না, সিরিয়াসলি নড়ে না। দেখেন দেখেন তলা কিভাবে ঠেকে গেছে। এই গাড়িটা যদি ব্যাকআপের কথা বলি, ব্যাটারি ব্যাকআপের কথা, তাহলে কিন্তু হচ্ছে আপনার একদম ফুল চার্জ করে ওর জাম যতক্ষণ না শেষ হয়েছে ব্যাটারি, ততক্ষণ পর্যন্ত আমরা চালাই দেখছি। কমফোর্টের দিক দিয়ে একদম সেরা বলতে গেলে। হ্যাঁ, আর টপ স্পিড আর কি 50 এর উপরে উঠে না। এই কি অবস্থা সবার, ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মেনলি হচ্ছে যে একটা নতুন একটা বাইক আর কি আমি নিয়ে আসছি। যদিও বা এটা অনেক আগে লঞ্চ হয়েছে আর কি, তো আপনাদের হচ্ছে দেখায় গাড়িটাকে। এই যে দেখতে পাচ্ছেন গাড়িটা আর কি, এটা হচ্ছে ওয়ালটনের টাকিওন ই বাইক আর কি। গাড়িটা হচ্ছে আপনি চালাইলে এত সুন্দর একটা ফিল দেয়, আর টপ স্পিড আর কি 50 এর উপরে উঠে না। তো আমাদের মেন হচ্ছে যে এটা গাড়িটা দেখানো না, চলেন আর কি আরো সামনে হচ্ছে গ্রামীণ একটা পরিবেশ আছে, দৃশ্য আছে, ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমাদের সবার সঙ্গে হচ্ছে আজকে এই টাকিওন। তো এর সম্পর্কে হচ্ছে হালকা পাতলা কিছু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। আর নেট ঘাটলে তো আপনারা গুগল করলে তো অনেক কিছু পেয়ে যাবেন, আর কিছু বলা লাগে না। তো চলুন সামনে চলুন, যাতে যাতে দেখাই। আর এদিকে সামনে হচ্ছে দিঘিরহাট, আমরা দিঘিরহাটের দিকে যাব। আর এই জায়গাটা পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন এই যে বন জঙ্গল আছে, অনেক সুন্দর একটা পরিবেশ। আর সামনে হচ্ছে যেটাকে বলে আমাদের এদিকে আর কি খাড়ি, এটাকে বলা হয় খাড়ি। এখানে দেখলে বুঝতে পারবেন কিনা, এই জায়গাটা কিন্তু প্রচুর গভীর। ওই যে পানি ওখানে দেখা যাচ্ছে একদম নিচের দিকে, আর কি 30 থেকে 40 মিটার উচ্চতাতে আসি, মানে 30-40 মিটার গভীর আর কি খাড়িটা আর কি। আমাদের দিকে খাড়ি বলে, আপনাদের দিকে কি বলে আমরা জানি না সঠিক, নালাও বলতে পারে। তো এই হচ্ছে বিষয়। আর এই জায়গাটা অনেক সুন্দর, ঠান্ডা একটা পরিবেশ। আর এদিকে তো অনেক পরিমাণে আমের গাছ আর কি, আমের বাগান। এতে হচ্ছে বিষয়। তো চলুন সামনে আগাই। সো এই যে আইল দিয়ে আমি হচ্ছে নামে গেলাম, এটাকে বলা হয় আইল আমাদের দিকে। গাইস এই জায়গাটা তো একটু ওর বাবা, যেহেতু ভাঙাভঙ্গা রাস্তার 1 গিয়ারে দিলে কিন্তু আপনার হচ্ছে যে প্রচুর পরিমাণে শক্তি দিবে। আর মোটরসাইকেলের থেকে কিন্তু এটা নিউটন মিটার কিন্তু অনেক বেশি। হ্যাঁ, 88 নিউটন মিটার। যেহেতু আমার হচ্ছে হর্নেট 2.0 আছে, হর্নেট 2.0-তে 15.9 নিউটন মিটার সামথিং, আর এটাতে কিন্তু 88 নিউটন মিটার। হ্যাঁ, তো আপনার হচ্ছে যে এর স্পিডটা কিন্তু দ্রুত গেইন হয়, আর শক্তিও প্রচুর পরিমাণে দেয়। তো চলুন দেখতে থাকুন। আমরা যে অফরোড করতেছি এখানে কিন্তু ঝাঁকুনি কিন্তু ফিল করা যাচ্ছে না। সাসপেনশনের একটু আওয়াজ আছে, তাছাড়া আওয়াজ নেই। এটা একদমই অফরোড। সবথেকে বড় কথা কি যে গাড়িটার চাকা কিন্তু ছোট গাইস, চাকা ছোট। এই যে তলা ঠেকে গেছে, দেখেন দেখেন তলা কিভাবে ঠেকে গেছে। এডি বাবারে, তলাটা আমরা হচ্ছে ডাবল আছি গাইস, ডাবল থেকে দেখি কি করে মানে শক্তি হয় প্রডিউস করতে পারে। ওকে, সুন্দর কিন্তু স্মুথলি যাইতেছে, কিন্তু আমি এই তলা ঠেকে যাচ্ছে। আমি যদি এটা বলি যে এই যে আমরা হচ্ছে যে এই তলাটা ঠেকে যাচ্ছে না, মেনলি হচ্ছে যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা এখানে ব্লক করে দিছে, এই জিনিসটা দেখতেছেন না, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে লিক। আমাদের এদিকে বলা হয় লিক, মানে আপনার হচ্ছে আইলটা কাটে লিক করে আর কি, লিক করে এখান থেকে গাড়িগুলো নিয়ে যায় আর কি মেনলি। হ্যাঁ, সো দেখি আমরা কোন দিক দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এদিক তো ওরা ক্লোজ করে দিছে। সো দেখতে পাচ্ছেন মানে এখানে টিলারতে কিন্তু হাল বাইরে রাখছে এদিকে, আর যার কারণে মানে চাকাটা কিন্তু দাবে যাচ্ছে। আর আমি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই চাকাটা কিন্তু খুব ছোট। হ্যাঁ, এই গাড়িটা চাকা ছোট, সিএসটি টায়ার ইউজ করা হয়েছে। আর মেনলি হচ্ছে যে আপনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু এই গাড়িগুলো খুব কম থাকে, যেহেতু চাকা ছোট, যার কারণে হচ্ছে যে একটু উঁচা হলে কিন্তু বেঁধে যায়। সো আমরা যাই আগাই। আর এই যে রাস্তাঘাট তো দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা, আবার চারে নিয়ে যাওয়ার লাগে নাকি তার কোনো ঠিক নাই। এখন দেখা যাক সামনে আগাই। গাইস দেখেন গাড়িটা মানে তলা ঠেকে যাওয়ার কারণে এমনি নর্মালি হয়ে একদম দাঁড়ায় আছে, কি আর বলবো, নর্মালি দাঁড়ায় আছে দেখেন। আর ওই কিন্তু চাকা ঘুরতেছে, ফ্রি ঘুরতেছে। আমি দেখেন আমি পিক আপ দিচ্ছি, এই দেখেন। হ্যাঁ, তো আমাদের কি করা লাগবে, এটা চারে কোনো ঠেলে পার করা লাগবে। আপনি গাইস নড়েও না, সিরিয়াসলি নড়ে না, ভারী আছে কিন্তু দেখে মনে হয় না যে ভারী নাই হতো। ওকে, ফাইনালি আমরা একটু সামনে একটু যাই, এরপর লোড দেওয়া যাচ্ছে না, আমাদের ঠেলে নিয়ে যাওয়ার মতো অবস্থা এখন। সো ওকে উঠি। আমরা হচ্ছে এখন দুইজন আছি, হ্যাঁ দুজন বসে আছি, দেখি
আমরা যখন হচ্ছে কি যে রাস্তা যখন স্মুথ থাকতেছে না তখন কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু মেনলি হচ্ছে যখন আপনারা দেখতেছে একটা খুঁড়াখাড়ি থাকতেছে তখন কিন্তু প্রবলেম হচ্ছে। আমার বাগানটা হচ্ছে কি যে রাস্তা থেকে একটু দূরে, আমি একটু দেখাই। এই যে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন কিনা, যে এদিকে কিন্তু হচ্ছে গাছপালা আছে, এটা হচ্ছে আমার বাগান হয়। এখান থেকে এটা যেটা দেখতে পাচ্ছেন এটাও হয় আমার বাগান, কিন্তু তার ওদিকে হচ্ছে আপনার মানে মেন রোড আর কি। তো এই রাস্তাটা পুরোটাই আরেকটা আমার বাগান হচ্ছে এদিকে আছে। তো এদিকে আসা লাগে, এ পর্যন্ত আসা লাগে, পুরোটা রাস্তা আমার হচ্ছে যে একটু কষ্ট হয়ে যায়, দূরের রাস্তা হয়ে যায়, প্রায় হচ্ছে আপনার এটা 1/2 কিলোমিটার হয়ে যাবে, 1/2 কিলোমিটারের উপরে হবে, তো কম না। তো একটু কষ্ট হয়ে যায় আর কি। আর এখন তো ধান টান মানুষ কাটে উঠেছে, যার কারণে রাস্তা দিয়ে নিয়ে আসা যাচ্ছে, কিন্তু যখন ধান উঠে না তখন কিন্তু আসার কোনো বুদ্ধি থাকে না। হ্যাঁ, তো আপনাদের অফরোডিং করে দেখায় দিলাম গাড়িটা, একদম হিউজ লেভেলের অফরোডিং। কারণ এইভাবে কেউ দেখাইছে কিনা বাংলাদেশে আমি জানি না, সবাই হচ্ছে রিভিউ টিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন হিসেবে দেখাইছে। আর আমরা যেহেতু আগে একটু টুকটাক চালাইছি, আমরা চেষ্টা করলাম আর কি অফরোডিংটা আপনাদের দেখানো। আর ওপর সামনে তো দেখাচ্ছি যে টপ স্পিড হিসেবে কতটুকু উঠে, আর দুইটা গিয়ার, এক গিয়ার হচ্ছে আপনি সর্বোচ্চ আর কি শক্তিটা পাবেন, কিন্তু স্পিডটা কম দিবে। ওকে, দেখতেছেন আর কি পুরা মাঠ আর কি, এই যে পুরা মাঠটা আর কি ফাঁকা পড়ে আছে, এখানে মেনলি হচ্ছে আমের গাছ লাগানো হবে। এই যে টিলার দিয়ে হচ্ছে করে দিছে, এগুলো হাল বাইছে, তো আমরা হচ্ছে এখানে রাখি দিই। হ্যাঁ, দেখি কত দূর কাজ হলো। ওকে, এগুলো হচ্ছে আমাদের আগে আমের গাছ ছিল, এগুলো হয়, আর এগুলো কাটে নাই কারণ হচ্ছে এগুলো নতুন। হ্যাঁ, আর যে গাছগুলো কাটে ফেলাইছে সেগুলো হচ্ছে যে আপনার অনেক পুরানো হয়ে গেছিলো, প্রায় 10-12 বছর বয়স গাছগুলো, যার কারণে কাটে ফেলেছে। তাছাড়া ফলন ভালো হচ্ছিল না, এই গাছটা মিলিয়ে হচ্ছে কাটে ফেলা হবে, কারণ গাছটা ফলন খুব একটা ভালো হবে না, দুর্বল লাগতেছে গাছটা আর কি। দেখছেন কি পরিমাণে জঙ্গল, জঙ্গলগুলো ক্লিন করে এখানে হচ্ছে আমরা সরিষা বুনাই দেবো, সরিষা লাগাবো আর কি। এই যে আমার ফ্রেন্ড যে গাছটার সামনে দাঁড়ায় আছে, এটা তো খুদিবর না রে? হ্যাঁ, তো আমাদের এদিকে হচ্ছে বলা হয় এটা খুদিবরের গাছ। খুদিবর বলতে খুদিবর ধরে আছে রে না? ওকে ওকে ওকে, আপনাদের আমি একটু দেখাই খুদিবর কেমন। আপনারা নর্মালি বড়ই যেগুলো চিনেন, বড়ই মেনলি কি হয় যে একটু বড় হয় না, তো আপনাদের একটু দেখাই, যদি বা কাঁটা প্রচুর গাছ, তো এখানে একটু দেখাই খুদিবর হচ্ছে কি পরিমাণ সাইজ হয়, কিরকম সাইজের। এই যে সাইজগুলো দেখছেন কত ছোট ছোট, এগুলো কিন্তু আর বড় হবে না। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কিন্তু টেস্টি অনেক। হ্যাঁ, খাইতে কিন্তু অনেক টেস্টি। আপনারা হচ্ছে কখনো টেস্ট করছেন কিনা জানি না, যারা গ্রামে যারা মেনলি আছেন তারা হয়তো অবশ্যই পাবেন আপনারা বা খাইছেন। আপনাদের দেখালাম বোরের গাছ আর কি। অনেকে তো খালি আপেল বোর খায় খেয়ে অভ্যস্ত, যারা শহর অঞ্চলে আছেন তারা তো আপেল বোরই দেখেন, বা ছোট একটু থেকে ছোট সাইজ দেখেন, কিন্তু বোর যে কি প্রকারের হয় যে দেখেন কি ছোট, কিন্তু এগুলো কিন্তু টেস্টি অনেক। আমি আপনাদের একটা খাইয়ে দেখাই। ওকে, এখান থেকে এই বোরটা পারলে হবে। ওকে, এই যে একটা ছোট্ট একটা বড়ি নিয়েছি। হ্যাঁ, খুদি বড়ি এগুলোকে বলা হয়। সো আমি এটা খাইয়ে দেখাই। মানে এটা কেমন টেস্ট, যে কিছুটা মানে হালকা একটু কষলা করতে পারে, কষলা আর কি, বা কষলা যেটাই বলেন আর কি, হালকা পাতলা, তো ওইরকম না। কিন্তু হচ্ছে যে আপনার একটা বড়ই যখন একদম ছোট থাকে, ঠিক ওইরকম, তো বোরের মতো টেস্ট। হ্যাঁ, বইটা হচ্ছে সাইজটা ছোট, অনেক ছোট। আমাদের আমের বাগানগুলা মেনলি কাটে ফেলার পিছনে একটা কারণ হচ্ছে কি গাইস, যে ফলন আশানুরূপ হচ্ছিল না, যে ফলনটা দরকার সে ফলনটা পাচ্ছিলাম না। তো আমরা ভাবলাম যে কি, যে নতুন করে গাছ লাগাই দেই, সেটাকে একটু ভালো করে যত্ন নেওয়া লাগবে। যেহেতু আমরা নিজেরা কখনো কাজ করতাম না, হ্যাঁ, আমাদের অত সময় হয়ে ওঠে না, মানুষকে দেওয়া ছিল বাগান, মানুষ আর যত্ন করে না ঠিক মতো, যাকে যখন দিয়েছি। আর আমাদের দিকে মেনলি বাগানগুলা দেওয়া হয় এরকম যে মেয়াদ হিসেবে। হ্যাঁ, কেউ নিল 3 বছর মেয়াদের, আবার 5 বছর 12 বছর এরকম মেয়াদ হিসেবে নেই। তো যে যার মতো আর কি ব্যবহার করে করে হচ্ছে যে ওই গাছগুলোর প্রতি ওইভাবে যত্ন নেওয়া হয় না, ফলনটা নিয়ে তারা রেখে দেয়। তো একটা সময় দেখা যায় কি যে গাছে হরমোন ইউজ করে অনেকে। হ্যাঁ, তো এই যে গাছটার কথা বলি, এই গাছটার বয়স কতটুকু হবে, এই ধরেন যে 2-3 বছর। তো এই গাছটায় মেনলি হচ্ছে অনেকে দেখা যায় যে পরিমাণ ন্যাচারালি যে ফলনটা আসে, সে ফলন থেকে ওরা সন্তুষ্ট হতে পারে না, তখন দেখা যায় যে হরমোন ইউজ করে যাতে ফলনটা মিস না হয়, আর হচ্ছে ফলনটা প্রচুর পরিমাণে আসে। তো আপনার শরীরে যে শক্তিটা আছে, সে শক্তিটার উপরে যদি আপনাকে বুস্ট করে আপনার শক্তিটা যদি আরও বেশি করে শুষে নেওয়া হয়, তাহলে গাছটা কী হবে গাছ। তো সেই হচ্ছে অবস্থা, যার কারণে আমরা হচ্ছে গাছগুলো কাটে ফেলছি। ওকে, টাকিওন গাড়িটার পারফরমেন্স তো দেখলেন, অফ রোড করে দেখালাম আপনাদের কীরকম পারফরমেন্স, এক কথায় অসাধারণ অসাধারণ। আরও যে চাইনিজ বাইকগুলো আছে সেগুলো পারফরমেন্স সম্পর্কে আমার জানা নাই, কিন্তু ওয়ালটন যে এই গাড়িটা বাইর করছে খুবই ভালো, খুবই ভালো।
আর কমফোর্টের দিক দিয়ে একদম সেরা বলতে গেলে। হ্যাঁ, আর এটা সিস্টেম হচ্ছে যে চাবির কিটা এরকম, এই যে দেখতে পাচ্ছেন চাবির কি, আর এখানে এগুলো ফাংশন দেওয়া আছে সিট খোলার জন্য। এটা যদি টিপ দেয় তাহলে সিটটা ওপেন হবে। আর চার্জারের সিস্টেমটা হচ্ছে এই যে এখানে আছে, এই যে এখানে চার্জার দেওয়া লাগে। আর এটা ফুল চার্জ হইতে গাইস সময় লাগে আপনার প্রায় 6 to 7 আওয়ার্স। হ্যাঁ, 6 থেকে 7 ঘন্টার মতো সময় লাগে যায় ফুল চার্জ হতে। আর যদি একটু দেখাই, এখানে একটা হিউজ একটা স্পেস আছে, আপনারা হচ্ছে কোনো বাজার টাজার করে এখানে নিয়ে যেতে পারবেন। আর এখানে একটা হচ্ছে যে রাখা হয়েছে আমাদের জিনিসপাতি আর কি রাখছে, এখানে জিনিসপাতি রাখতে পারবেন। এই তো হচ্ছে বিষয়। আর সিটটা কিন্তু প্রচুর পরিমাণে প্রশস্ত, তো বসে কমফোর্ট পাবেন অনেক। আর এখানে একটা গ্রিপ হিসেবে দেওয়া হয়েছে আর কি, যখন আপনারা কেউ যদি চায় যে হিলান দেবে আর কি, হিলান দেওয়ার অপশনটা রাখছে, সুন্দর, খুব সুন্দর। আর এই যে শিফট, এটাতে হচ্ছে আপনার গিয়ার চেঞ্জ করা যায়। আর এটা হচ্ছে যে হাই বিম আর লো বিমের জন্য, এই যেগুলো হাই বিম লো বিম, আর এটা বাঁশি। আর এটা হচ্ছে ইন্ডিকেটর। আর এটা পার্কিং মেবি নাকি সঠিক আমি জানি না। এই গাড়িটা যদি ব্যাকআপের কথা বলি, ব্যাটারি ব্যাকআপের কথা, তাহলে কিন্তু হচ্ছে আপনার 140 কিলোমিটার পর্যন্ত আমরা পেয়েছি আর কি। মানে একদম ফুল চার্জ করে ও যান যতক্ষণ না শেষ হয়েছে ব্যাটারি, ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে দেখছি 140 কিলোমিটার পর্যন্ত পেয়েছি। কোম্পানি থেকে বলা হয়েছে 120 থেকে 130 কিলোমিটার পর্যন্ত যাবে, সেই হিসেবে আমরা 140 পেয়েছি, যেটা অনেক ভালো। আপনারা হচ্ছে কোম্পানি থেকে ওরা বলেছিল শোরুম থেকে আমাদের যে এই গাড়িটার ব্যাটারি কত হাজার কিলোমিটার পর্যন্ত টিকতে পারে। হ্যাঁ, তো আমাদের বলছিল যে 30,000 কিলোমিটার যখন চলবে তখন হচ্ছে যে ব্যাটারিটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। আর আমাদের গাড়িটা যেহেতু একদম ব্র্যান্ড নিউ, 386 কিলোমিটার কি 300-350 কিলোমিটার সামথিং চলেছে গাড়িটা, সেই হিসেবে নতুন গাড়ি তো এই জন্য আর কি আমাদের ব্যাকআপটা খুব ভালো দিচ্ছে। আমাদের গ্রামটা আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো এটা আজকের একটি শর্ট ব্লগ আর কি বানাই ফেললাম, যেহেতু কোনো প্ল্যান ছিল না আমাদের, হুটহাট করে বানালাম। আর যার কারণে গাইস ভিডিওটা খুব একটা যে আহামরি খুব বেটার হবে সেরকম না, যেহেতু আমাদের প্ল্যান ছিল না, প্ল্যান ছাড়া আর কি ভিডিও টিডিও বানাই ফেলছি, এই হচ্ছে বিষয়। বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আর আপনাদের কি দেখাবো, এটা হচ্ছে আমার গ্রাম ট্রাম দেখালাম আপনাদের। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো আগামী কোনো ভিডিওতে।